এই সালাম করতে হবে না, ওঠ ওঠ। এই কি ভেবেছিস সালাম করে ভালো বউ সাজার চেষ্টা করছিস? আমি তোকে মেনে নেব? কখনোই না, আমি তোকে কখনোই মানবো না। কারণ আমি একজনকে ভালোবাসি, আমি ভালোবাসি বৃষ্টিকে। বৃষ্টি আমার জান প্রাণ সব কিছু। আর তোকে তো বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার জোরাজোরির জন্য, না হলে আমি কখনোই তোকে বিয়ে করতাম না। তোকে এত কিছু বলে কি লাভ? শোন, আমি অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। আরে এটা কি, কিসের বাসর? হ্যাঁ, কিসের বাসর? আমি ঘুমাবো, আমি অনেক ক্লান্ত। এই তুই আমার পাশে বসছিস মানে? এই তোকে কে অধিকার দিছে? তোকে কে অধিকার দিছে আমার পাশে বসার জন্য? এই ওর স্থান ওই জায়গায়, যা ওখানে ঘুমা। আমার কখনো ফাদ্দার আমার কাছে আসার চেষ্টা করবি না, কথাটা মনে রাখবি। আমি এগুলো একদম পছন্দ করি না, আর কখনোই অধিকার খাটাতে আসবি না, মনে রাখিস। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়েন, আমি ঘুমাবো না। এই কোনায় গিয়ে ঘুমা। এই নিন আপনার ব্লেজার, আমি পরিয়ে দিই। এই তোর এত বড় সাহস, তুই আমাকে না বলে আমার ব্লেজারে হাত দিছিস? এই এত বড় সাহস, তুই পাস কোথা থেকে? এই আমি তোকে না বলিনি আমার আশেপাশে আসার চেষ্টা করবি না? শোন, তুই যে ভুলটা করেছিস, নেক্সট টাইম যদি এই ধরনের ভুল করিস, আমি কিন্তু তোকে ছাড়বো না, কথাটা মনে রাখিস। দাঁড়াও বাবা, তুমি কোথায় যাচ্ছ? অবশ্যই যাচ্ছি। কেন, অফিসে তুমি ছুটি নাওনি? না, নেইনি। কেন, নতুন বিয়ে করছো তুমি, অফিসটা কেন ছুটি নাওনি? আমি কেন ছুটি নিব বাবা বলো তো? এমনিতে তুমি আমাকে বিয়ে দিয়ে তুমি আমার জীবনটা নষ্ট করেছো, নরক বানিয়ে দিয়েছো। নতুন করে আর কিছু করো না। দেখো বৌমা, আমার মনে হচ্ছে আমি তোমার জীবনটা আমাদের নষ্ট করে দিলাম মা। না বাবা, আপনি কেন আমার জীবন নষ্ট করবেন? এগুলো তো আমার কপালে লেখা ছিল। আপনি চলে যান, কিছু হবে না। আর আমি আপনার ছেলেকে আমি সঠিক পথে যেভাবে হোক ফিরিয়ে আনবো। আমি প্রতিনিয়ত নামাজ পড়ি, যতদিন আল্লাহ তাকে হেদায়েত দান না করবে আমি আল্লাহর কাছে ওর জন্য হেদায়েত চেয়েই যাব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঠিক আছে, মা। যান। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো মা। তোমরা সুখী হও মা, তোমরা সুখী হও। ভাবি, একটা কথা বলতে চাই। তুমি আর কি বলবে ভাই? আসলে ভাই আপনার সাথে কেন এমন করে আমি জানি। কি জানো তুমি? ভাই একটা মেয়ের সাথে রিলেশন করে, আর সে মেয়েটার চরিত্র একটু ভালো না। ছি ছি, তুমি সব কি বলছো ভাই? কারো সম্পর্কে ঠিকভাবে না জেনে কোনো কিছু বলতে নেই, তুমি জানো না এতে আল্লাহ পাক নারাজ হয়। ভাবি, জানি আল্লাহ নারাজ হয়, কিন্তু খারাপকে তো খারাপই বলতে হয়। ওই মেয়েটা ভাই বাদ আরো অনেকজনের সাথে সম্পর্ক করে, তাদের কাছ থেকে টাকা পয়সা সবকিছু নেয়। ভাই তুমি যা বলছো এগুলো সত্যি? হ্যাঁ ভাবি, আমি যা বলতেছি একেবারে সত্যি। তাহলে কি করা যায় বলো তো? তাহলে ভাবি শুনেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনি কাজ করলে ধরতে পারবেন। হে ভাই, আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি, তুমি বলো আমাকে কি করতে হবে? তাহলে শুনেন। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, তোমার ভাই আবার দেখলে রাগ করবে। আচ্ছা ভাবি, ঠিক আছে। আল্লাহ পাক মনে হয় আমার দিকে ফিরে তাকিয়েছে, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। তাই তো আল্লাহ এত সুন্দর একটা রাস্তা আমাকে দেখিয়ে দিয়েছে। আমি যাই, একটা কিছু আমাকে করতেই হবে ওকে সঠিক পথে ফিরে আনার জন্য। এই যে শুনুন, আপনি সিগারেট খাচ্ছেন। আপনি কি জানেন না সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক? এটা আপনি কেন খাচ্ছেন? আমি আপনার জন্য লেবু শরবত নিয়ে আসছি, এটা খান। এই চুপ থাক। কি আমাকে জ্ঞান দিচ্ছিস? খুব বুদ্ধিদীপ্ত হয়ে গেছিস তাই না? এই তুই কি ভাবছস তোর মতো খ্যাতের কাছ থেকে আমি বুদ্ধি নিব? আমি যথেষ্ট ম্যাচুরিটি একজন ছেলে, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। দেখেন, আমি খ্যাত হতে পারি, কিন্তু আমি যথেষ্ট ভদ্র একটা ফ্যামিলির মেয়ে। আর আমি আপনাকে জ্ঞান কেন দিব?
সিগারেট খাওয়া তো ক্ষতিকারক। আর যাই হোক, আমি আপনাকে একটা কথা বলতে আসছিলাম। এই শোন, কি বলবি ভনিতা না করে স্টেট বল, তাড়াতাড়ি বল। দেখুন, আপনি যে মেয়েটার সাথে সম্পর্কে আছেন সে মেয়েটা একদম ভালো না। কি? এই, তোর এত বড় সাহস আমার গার্লফ্রেন্ড সম্পর্কে বাজে কথা বলিস? এই, তুই কি জানিস আমি আমার গার্লফ্রেন্ডকে কত ভালোবাসি আর আমার গার্লফ্রেন্ড আমাকে কত ভালোবাসে? এই, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? আমি সব বুঝি। আমি বুঝতে পেরেছি তুই চাচ্ছিস আমার আর আমার গার্লফ্রেন্ডের মধ্যে কোনো ঝামেলা তৈরি হোক। তুই যতই চেষ্টা কর, আমার আর আমার গার্লফ্রেন্ডের মধ্যে কোনো ঝামেলা তুই তৈরি করতে পারবি না। দেখেন, আমি কেন আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করব? আপনি একটাবার আমার কথাটা শুনুন। ওই মেয়েটি শুধু আপনার সাথে নয়, এরকম আরও অনেক ছেলের সাথে সম্পর্ক। সে শুধু আপনাকে ঠকাচ্ছে না, আরও অনেক ছেলেকে ঠকাচ্ছে। যেমন আপনার টাকা পয়সা নষ্ট করতেছে, ওরকম আরও অনেক ছেলের থেকে টাকা পয়সা নিয়ে এরকম করতেছে মেয়েটা। তোর কাছে কি প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে। একটা দিন আপনি আমাকে সময় দেন, আমি প্রমাণ করে দিব। ওই একদিনের মধ্যেই আপনাকে প্রমাণ করে দিব ওই মেয়েটা ভালো নাকি খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একদিন সময় দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। জি বলুন। আমার শর্ত হচ্ছে তোর কথা যদি সঠিক হয় তাহলে খুবই ভালো, তুই আমার বাসায় থাকতে পারবি। আর তোর কথা যদি মিথ্যা হয় তাহলে আমার লাইফ থেকে তুই চলে যাবি। ঠিক আছে, যদি আমার কথাগুলি মিথ্যে হয় আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নিব, কারণ আপনি আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, যা। তুই কি ভেবেছিস তুই জিতবি? কখনো না, জিতবো আমি। কারণ আমার গার্লফ্রেন্ডের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং আস্থা আছে। কালকেই সময় কথা বলবে। ওই যে দেখো। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে। আবহাওয়াটা সুন্দর, কিন্তু তারপরে গরম প্রচুর। বৃষ্টি? আরে তুমি? হ্যাঁ আমি। বাই দ্য ওয়ে, উনি কে? উনি আসলে উনি আমার কাজিন। কাজিন মানে? আমি না তোর বয়ফ্রেন্ড? আরে কি কি বলতেছো তুমি এগুলা? বাহ, অদ্ভুত। বৃষ্টি, তুমি আসলে দুই নৌকায় পাও দিয়েছো। ওর সাথেও প্রেম করতেছো, আবার আমার সাথেও করতেছো। আরে আরে শোনো, তুমি আমার কথাটা বোঝো। এই, ওর আমি কোন কথা শুনবো? আমি এতদিন ভুল মানুষটাকে ভালোবেসেছিলাম। আরে তোকে ভালোবাসার কারণে এই যে আমার ঘরের লক্ষ্মী, আমার বিবাহিত স্ত্রী, এই মানুষটার সাথে আমি দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি। তার সাথে একটাবারও ভালো মন্দ কথা শেয়ার করিনি, তাকে স্পর্শ পর্যন্ত আমি করিনি। অথচ দেখো, আমার এই স্ত্রীটা একজন পরহেজগার একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে। আর অথচ আমি তোমার প্রেমে অন্ধ ছিলাম। এই, তুমি কি বলতে পারবা তোমার কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণতা রেখেছিলাম? একজন গার্লফ্রেন্ড হিসাবে একটা বয়ফ্রেন্ডের কাছ থেকে যা যা পাওয়া উচিত আমি তোমাকে সব দিছি। দামি দামি গিফট, দামি ড্রেস, দামি গহনা, আমি তোমাকে সব দিছি। তারপরও কেন কেন তুমি আমার সাথে বেইমানি করলা, আমার বিশ্বাস নিয়ে খেললা? যাই হোক, আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। আল্লাহ তোমাকে ধন্যবাদ, সঠিক সময়ে তুমি আমার এই ব্রেনটা খুলে দিছো। আরে শোনো না, তুমি আমাকে কিন্তু ভুল বুঝতেছো। এই, আমার পরিবার থেকে শিক্ষা আছে কোন নারীকে গায়ে হাত দেওয়া যায় না, এই জন্য আমি তোর গায়ে হাত তুললাম না। না হলে এক থাপ্পড় দিয়ে তোর সব কয়েকটা দাঁত আমি ফেলে দিলাম। আজকের পর থেকে তোর সাথে আর আমার কোনো ধরনের সম্পর্ক নেই, তুই আমাকে ভুলে যাবে। এই শোন, আর আমি তোকে যা যা দিয়েছি তুই আমাকে সবকিছু পই পই করে বুঝিয়ে দিবি। এই যে আমার স্ত্রী, এই স্ত্রীকে নিয়ে আমি থাকবো। আর যারা আমি এতদিন ভুল পথে ছিলাম, তুমি আমার চোখ খুলে দিছো যারা, আজকের পর থেকে আমি শুধুই তোমার। এরকম কালনাগিনীর আমার দরকার নাই, আমার একজন দরকার ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। আর তোমাকে নিয়ে আমি জীবনের বাকিটা পথ অতিক্রম করতে চাই। তুমি আমাকে ক্ষমা করবে না বলো? আরে পাগল, আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ তুমি আমার স্বামী। আর আমার বাবা মার থেকে আমি এটা শিক্ষা পেয়েছি, মেয়েদের বিয়ে একবারই হয়, বারবার হয় না। যা হওয়ার হয়ে গেছে, বাকিটা জীবন আমি তোমার সাথেই কাটাতে চাই। আর চলো, এখানে আমরা সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর এই রাক্ষসী কালনাগিনী, তুই তোর মতো থাক। আমার একটা কথা কি জানিস, আমার মনে হয় না তুই এই ছেলের সাথে কখনো সুখী হবি, কারণ তুই এমন একজন নারী যে তোর আসলে একটা দিয়ে হয় না, 10-10টা লাগে। ভালো থাকিস।
এত কিছুর পরও তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা এখান থেকে যা।